এত বড় একটা জন্তু জীবনে প্রথমবার দেখলাম। আচ্ছা বন্ধুরা, তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে একটু কমেন্ট করে জানাবে তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব মাই ডেইলি লাইফস্টাইল রুটিন। আশা করছি আজকের এই ঝলমলে ভ্লগটা তোমাদের আবারও ভালো লাগবে। তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি যদি ভালো লাগে একটা লাইক আমি অবশ্যই পাবো, আর যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। সকাল সকাল উঠেই বাবুকে রেডি করে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে যত বাসন আছে ভালো করে ক্লিন করে দেখো ওইগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর এইদিকে পুরো বাড়িটাই ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। ছোটো বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর ও ঘুমানোর তালেই যতটা পারি কাজগুলো আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো বড়োবাবু টিউশন থেকে আসতে না আসতেই সব সাইকেলগুলো বাইরে রেখে দিয়ে এলোমেলো করে দিয়েছে আর কি। আর সেই সাইকেলগুলোই আমি এক সাইডে করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, বাড়িতে একটা বেবি থাকলেই কত না জ্বালায়, তাই না? আর আমার দুটো বেবি মানে বুঝতে পারছো তো, সেকেন্ডে সেকেন্ডে বাড়ি নোংরা করবে, সেকেন্ডে সেকেন্ডে বাড়ি সব এলোমেলো জিনিসপত্র ছড়িয়ে রাখবে। তো যাই হোক, দেখো সকাল সকাল একটু লেবুর শরবত খাচ্ছে, যেহেতু এখন প্রচুর গরম পড়েছে। তো সব সময় জল খাওয়া তো অতি অবশ্যই দরকার, তার সাথে লেবুর শরবত কিংবা মৌরির শরবত এই ধরনের শরবত খেলে পেটটা অনেকটা ঠান্ডা থাকে। এইদিকে দেখো রান্নাঘরের যে মশলার ডিবাগুলো সেইগুলো পরিষ্কার করা হয়নি অনেক দিনই, ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। আসলে কি বলো তো, বাড়িতে প্রত্যেকটা জিনিস একই দিনেই তো পরিষ্কার করা যায় না। যেদিন হয়তো রান্নাঘর পরিষ্কার করব সেদিন দেখব ফ্রিজটা নোংরা হয়ে গেছে, যেদিন হয়তো ফ্রিজটা পরিষ্কার করব সেদিন হয়তো বাথরুমটা নোংরা হয়ে গেছে, বাথরুম পরিষ্কার করতে যাবো সেইদিকে দেখব হয়তো আমাদের রুমটা পরিষ্কার হয়নি বা ঝুল হয়ে গেছে, এরকম আর কি। মানে যতই তুমি কাজটা করতে যাবে না কেন, এক ধার থেকে একটা জিনিস আবার নোংরা হতে থাকবে। তো মানে আমাদের মেয়েদের আর কাজের শেষ হয় না, এটাই কিন্তু বাস্তব। যতই কাজ করো সেই নোংরা হবে, আবার কন্টিনিউ সেই আবার একই জিনিসই বারবার পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো এইদিকে আমি মশলার ডিব্বাগুলো পুছে একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। গ্যাসের ওভেনটাও একটু পরিষ্কার করার ছিল, তো সেটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কাজ করতে করতে সেই দিকে শ্বশুরমশাইও চলে এসেছিলেন। তো বাচ্চাদের জন্য একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে শ্বশুরমশাইয়ের জন্য চা করতে বসিয়ে দিয়েছি। আমার শ্বশুরমশাই হচ্ছে চা খুব ভালোবাসে আর কি, চা লাভার। তো প্রত্যেকটা দিন যতই গরম হোক কিংবা ঠান্ডা শ্বশুরমশাইকে চা দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এইদিকে আমার চাটা হয়ে গেছে অলমোস্ট, আর চাটা এইদিকে ছেঁকে শ্বশুরমশাইকে দিয়ে দেবো। আর এই যে এই চাটা, এটা আমি খাবো। তো 4টা বিস্কুট দেখতে পাচ্ছ। আমি কিন্তু চা লাভার নই, তবে মাঝের মধ্যে চা খাই। তো যাই হোক, এইদিকে বাবুকে বললাম তুমি বিস্কুট খাও সোফায় বসে বসে। আর ওইদিকে দেখো এই ভিডিওটা যখনই আমি এডিট করছিলাম সত্যি আমার খুবই হাসি পাচ্ছিল। ক্যামেরার দিকে দেখো সে এক দৃষ্টে তাকিয়েছে। তোমরা ব্লগটা দেখো, ততক্ষণ আমি চাটা খেয়ে ফেলি। এইদিকে শ্বশুরমশাই বাজার থেকে ছোট ছোট পুঁটি মাছ এনেছিলেন,
তো সেটাকেই ভালো করে ক্লিন করছিলাম, কারণ পুঁটি মাছের গায়ে প্রচুর আঁশ থাকে ছোটো ছোটো, আর ভালো করে ক্লিন না করলে না তেতো লাগে আর খাওয়া যায় না ঠিক করে। তো যাই হোক, ভালো করে ক্লিন করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। মাছ ভালো করে ধুয়ে ফেলেছি, আর এখানে আমি নুন হলুদ একটু মিশিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে রেখে বাদবাকি কাজগুলো আমি করে নেব। আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, আর বালিশের যে কভারগুলো সেগুলো খুলে দিলাম, সেগুলো একটু কেচে পরিষ্কার করে নেব। বাচ্চা ঘর তো প্রত্যেক দিন আর বালিশের কভার পরিষ্কার করা হয় না সেই রকম, তবুও 4 দিন ছাড়া কিংবা 5 দিন ছাড়া আমি মিনিমাম ক্লিন করার চেষ্টা করি। দেখো, বড় বাবুর ওয়াটার বোতল আর ছোট বাবুর মাইপুস ভালো করে পরিষ্কার করে একটু জল ভরে নিচ্ছি। যেহেতু এখন গরমকাল, তো জল অবশ্যই সবসময় খাওয়া দরকার। আর এই মাইপুস ওয়াটার বোতল ভালো করে ক্লিন যদি বারবার না করি, তাহলে কিন্তু এতে না জল রেখে রেখে একটা অন্যরকম গন্ধ ছাড়ে। তো এইদিকে জল ভরে বাবুকে দিলাম, দেখো বাবু কিন্তু জল খাচ্ছে এনজয় করে। দরজার ঝালরটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু পরিষ্কারই করে নিই। যেহেতু আজকে পুরো বাড়িটা পরিষ্কার করার চেষ্টা করছি যতটা পারি। আর এইদিকে দেখো একেবারে কাচাকুচির প্রসেসে চলে এসেছি। কাপড় জামা কাচাকুচি সেটা আর খুব বেশি একটা তোমাদেরকে দেখালাম না, কারণ কাচাকুচির প্রসেসটা তোমাদেরকে অনেকবারই দেখানো হয়েছে। তো ছোটোখাটোর মধ্যে এই কাচাকুচি জিনিসটা দেখে দিচ্ছি। তো বন্ধুরা, কাজবাজ সব হয়ে গেছে আমার। ভাবলাম যে একটু স্নান করতে যাব, আর ঠিক তখনই দেখো ভোটের জন্য একদল পার্টি এসে এটা দিয়ে গেছে, আর এর বিনিময়ে সামথিং 25 টাকা নিয়েও গেছে। বাবু সরো এইদিকে। 25 টাকা নিয়ে গেছে, কারণ এইগুলো ছাপতে তাদের একটু খরচা হয়েছিল, এটাই বললো। তো যাই হোক, একদল পার্টি এসে এটা ঘরে দিয়ে গেল। তো চলো বন্ধুরা, এই কাগজগুলো একটু ভালো করে রেখে দিই। এই কাগজগুলো শ্বশুরমশাই যেহেতু বাড়িতে নেই, তো শ্বশুরমশাই আসলে এই কাগজগুলো শ্বশুরমশাইকে দেখাবো। আর চলো ততক্ষণ স্নানটা সেরে নিই। দেখো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে আমার, আর এইদিকে ছোটো বাবু বড় বাবুদেরকে স্নান করিয়ে দিচ্ছি। বাইরে ওদের যে সজলধারার জল সেটাকেই তুলে রাখি স্নান করানোর জন্য। আর এইদিকে এত গরম পড়েছে, এত রোদের তাপ যে অল্পতেই তেতে যায়। তো ওদেরকে না বেশি দেরি করি না স্নান করাতে, ওই 10টা সাড়ে 10টার মধ্যে স্নান করানোর চেষ্টা করি। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে কতটা গরম পড়েছে, কেমন আছো এই গরমের মধ্যে একটু জানাও আমাকে কমেন্ট করে। তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুবই ভালো লাগে। বড় বাবুর স্নান করানো হয়ে গেছে, একটু গাটা পুছে দিচ্ছি। আর এইদিকে ছোটো বাবুকে এবার স্নান করিয়ে দেব। ছোটো বাবু হচ্ছে এই গরমকালে স্নান করতে খুবই ভালোবাসে। অন্য সময় হয়তো একটু কাঁদে স্নান করানোর সময়, কিন্তু এই গরমকালে খুবই ভালোবাসে স্নান করতে। এখন চুপচাপ স্নান করে দিচ্ছে, কোনো বায়না নেই। আর একটা কথা, যখন আমি গরমকালে এই বিকেলের দিকে গা ধুই, যখন একটু গরম হয়তো লাগলো অতিরিক্ত, তখন একটু গা যখন ধুই, ও কিন্তু বায়না করে আমার সাথে গা ধুবেই ধুবে, এরকম একটা ব্যাপার। মানে এত গরম পড়েছে ভাবো। জানো তো, আজকে অনেক বড় একটা জন্তু দেখেছি, তো সেটাও আমি এই ভিডিওর মাঝখানেই আমি দেখাবো। তো এইদিকে দেখো বাবুর স্নান হয়ে গেছে, গাটা পুছিয়ে দিচ্ছি। আর এইদিকে একটা ছোট্ট প্রচেষ্টা করছিলাম আমি আমার বাবু
সেটা হচ্ছে এত গরমের মধ্যে আমরা নিজেরাই বাড়িতে টিকতে পারছি না, আর পাখিরা কি করে থাকবে, তাই না? কেউ জল না খেতে পেয়ে মারা যাচ্ছে, কেউ খাবার তো পাচ্ছেই না, আর এত গরমে পুকুর নালা সব শুকিয়ে যাচ্ছে। আর এত টাওয়ার বসেছে যে পাখিরা এখন বিলুপ্ত প্রায়, তো ওদেরকে বাঁচানোর দায়িত্বও কিন্তু আমাদেরই। তো একটা ছোট্ট প্রচেষ্টা দেখো, একটা ছাইরার মধ্যে যতটা পারছি খাবার আর জল রেখে দেওয়ার চেষ্টা করছিলাম, ওইগুলোই পাখিরা খাচ্ছিল। এইদিকে দেখো, ভিডিও করতে করতে আমাদের দরজার সামনে এত বড় একটা গোসাপ দেখতে পেলাম। তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে একটু কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে পাশে থাকবেন, আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।